নমস্কার, আমি সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, অর্থাৎ ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই চিকেন বিরিয়ানি। এখানে আমি 600 গ্রাম চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, 600 গ্রাম চিকেন নিয়েছি, একটা পাত্রে টক দই নিয়েছি, কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি, এখানে কিছু মশলা নিয়েছি যেমন হলুদ, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো ইত্যাদি, আধখানা পাতিলেবু নিয়েছি, আর এখানে আছে জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, খানিকটা নুন। এটা যখন আমার চাল ফুটবে আমি তাতে দিয়ে দেবো। আর এখানে আমি কয়েকটা আলু নুন ও হলুদ দিয়ে ভেজে রেখেছি। এখানে নিয়েছি খানিকটা পেঁয়াজ বাটা, আর এখানে আছে আদা রসুন বাটা। আমি প্রথমে চালটাকে সেদ্ধ করতে দেব, তাতে এই মশলাগুলি মিশিয়ে দেবো, লেবুর রস মেশাবো এবং খানিকটা তেল অ্যাড করব। আর একদিকে কড়াইয়ে মাংসটা চাপাবো। আমি কড়াইয়ে তেল দিয়ে ফিরে আসছি। তেলটা আমার গরম হয়ে এসছে। আমি এই তেলে বেরেস্তা ভেজেছিলাম, এই তেলেতেই কিছুটা তেল অ্যাড করে আমি প্রথমে একটু শুকনো জিরে দিচ্ছি ও একটা তেজপাতা অ্যাড করছি। এরপরে আমি পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এই মশলাগুলো এবং আদা রসুন বাটাটা অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে আদা রসুন বাটাটা মিক্স করে দেবো। আদা রসুন বাটা একটু নাড়া হয়ে গেলে আমি এই মশলাগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ আদা রসুন খানিকটা কষে এলে আমি টক দইটা একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। সবার শেষে আমি নুন অ্যাড করব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি চিকেনটা অ্যাড করে দেবো। আমি এতে 2 চামচ নুন অ্যাড করে দিয়েছি। এখন মাংসটা অ্যাড করলাম এবং ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। এবার আমি কষতে থাকবো। আমার কষা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে এটা কমিয়ে দেবো। এদিকে আমার মাংসটা হতে থাকবে, ওদিকে আমি ভাতের চালটা চাপাবো যখন আমি আসছি। এখানে আমার মাংস কষা হয়ে গেছে। আমি হালকা জল দিয়েছি এতে, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। আর এইদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাতে আমি গ্যাসটা অন করে দেবো। আর তার মধ্যে আমি নুন, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি ও একটা তেজপাতা অ্যাড করে দেবো। এর সাথে দেব আমি কয়েক ফোঁটা বা 1 চামচ মতো সাদা তেল। এর সাথে আমি কয়েক ফোঁটা লেবুর রসও অ্যাড করব। চালটা ফুটে গেলে আমি আবার আসছি। দেখুন এখানে আমার চাল হাফ ডান সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব। আর এদিকে আমার মাংসটাও হাফ ডান হয়ে এসছে। আমি আর একটু ঝোলটাকে শুকিয়ে নিয়ে এবার বিরিয়ানি সাজাবো, তখন আমি ফিরে আসছি। দেখুন এখানে একটা বাটিতে আমি কেওড়া জল, বিরিয়ানি মশলা এবং একটু ফুড কালার মিক্সড করে একটা বাটিতে গুলে নিয়েছি। এরপরে আমি দেখাচ্ছি।
এখানে একটা ডেচকি নিয়েছি, এখানে কিছুটা মাংস আগে দেব। দেখুন এখানে আমি এক থাক মাংস দিলাম, আর ভাতটা আমি হাফ ডান করে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার একবার মাংস দিলাম, আবার একবার ভাত দিচ্ছি। দেখুন আমি প্রথমে মাংস দিলাম, এক থাক ভাত দিলাম, এবার এই যে মিশ্রণটা এটা কিছুটা ছড়িয়ে দিচ্ছি। আবার আমি একটু মাংস দেব, তারপরে আবার ভাত দেব। দেখুন আমি এখানে মাংস দিয়ে দিয়েছি, আবার একটু ভাত মিশিয়ে দিচ্ছি। চলো প্রথমে এক থাক মাংস, এক থাক ভাত, আবার এক থাক মাংস, আবার ভাত দিয়ে রেডি করলাম। এবার উপর থেকে আবার আমি এই লিকুইডটা দিয়ে দিচ্ছি একটু, যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম। এতে আছে কেওড়া জল, বিরিয়ানি মশলা এবং অল্প একটু ফুড কালার। এখানে আপনারা জাফরানও দিতে পারেন, রোজ ওয়াটারও যোগ করতে পারেন, যার বাড়িতে যেমন অ্যাভেলেবেল আছে তাই দেবেন। একটু ধনে পাতাও আপনারা অ্যাড করতে পারেন। এবার আমি একটু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এবং একটু আমি এখানে ঘি অ্যাড করছি। দেখুন আমি এখানে তাওয়াটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এই বিরিয়ানির হাঁড়িটা এখানে রেসিপিটা বসিয়ে দেবো, এবং এটা আঠা দিয়ে জুড়ে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে এখন আঠা পাখা নেই, তাই আমি একটা নোড়া এর উপর চাপিয়ে দিয়ে এটাকে গ্যাসটা সিমে করে দেবো, এবং এটা আমি 8 ঘন্টা কি 40 মিনিট হতে দেবো। দেখুন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে।